ভরাডুবির পর থেকেই আমরা দেখেছি তৃণমূলের কি অবস্থা। তৃণমূল একেবারে দুভাগে ভাগ হয়ে গেছে। আজ তো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস রয়েছে তৃণমূলের, আর সেখানেও দুভাগ তৃণমূল। হ্যাঁ, আলাদা করে মমতা তৃণমূল আর নব তৃণমূলের কর্মসূচি। কোথায় কোথায় এই কর্মসূচি হবে, আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল আপডেট নেব। আবির, ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, সেখানেও শহরে আজ তাহলে জোড়া সভা দেখা যাবে? প্রথমত হচ্ছে যে দুই পক্ষই মেয়র রোডে যেখানে সভা হয় প্রত্যেক বছর, সেখানে আবেদন করেছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে নাকচ করে দেওয়া হয় এবং উভয় পক্ষকে আলাদা আলাদা জায়গা দেওা হয়েছে। কালীঘাট মন্ত্রী তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে সভা করা হবে ক্যাথিড্রাল রোডে, আর অন্য পক্ষকে তাদের সভা করার অনুমতি দেওয়া হয়েছে রানী রাসমণি রোডে, তারা সেখানে সভা করবে। কিন্তু বিগত কয়েক মাস ধরে বা বলা ভালো বিগত এক বছরেরও বেশি সময় ধরে ছাত্র সংগঠনকে যে খুব একটা ভূমিকা নিয়ে দেখতে পাওয়া গিয়েছে বা প্রাসঙ্গিক হয়ে উঠেছিল এমনটা নয়। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর যেভাবে তৃণমূল কংগ্রেসের অন্তরে ফাটল ক্রমশ প্রকাশ্য হয়েছে, সেক্ষেত্রে দুপক্ষই চাইছে তারা আসল সেটাকে প্রমাণ করার জন্য তারা নিজেদেরকে দেখাতে চায় এবং সেই সাংগঠনিক শক্তিবৃদ্ধি তাদের হয়েছে সেটাকে প্রমাণ করতে তারা মরিয়া বা সচেষ্ট, এবং সেটাও আজকে ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তারা বার্তা হিসেবে তুলে ধরতে চান। তুমি যদি দেখো যে সাম্প্রতিক সময় হচ্ছে যে সিজেপির আন্দোলন বা যাদবপুরের ঘটনার ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতারা রয়েছেন বা ছাত্র সংগঠন যারা রয়েছেন তাদের কোনো ভূমিকায় লক্ষিত হয়নি। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজেদের মতো করে তাদেরকে ছাত্র সংগঠন সেগুলিকে গুছিয়ে পথে আবার চেষ্টা করেছে। ফলে একদিকেই দুই শিবিরে বিভক্ত হয়ে তারা যেমন সাংগঠনিক দিক থেকে লড়াই করছে, নিজেরাই দুই শিবির বিভক্ত করে একে অপরের সঙ্গে জোরদার রাজনৈতিক চর্চায় উঠছে, কিন্তু রাজনৈতিক মূলের মধ্যে আসলে তাদের নিজেদের হচ্ছে কোনো অস্তিত্ব নেই, সেটাই এর মধ্যে দিয়ে তারা প্রমাণ করে দিচ্ছেন। ফলে আজকে দেখার যে দুপক্ষই উভয়ের দিকে পরস্পরের তোপ দাগেন নাকি নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার কৌশলকে কাজে লাগিয়ে কোনো বার্তা রাজনৈতিকভাবে দিতে পারে। বেশ, অবশ্যই নজর থাকবে। আর এই ক্ষেত্রে দুপক্ষই, তৃণমূল তো দুভাগে বিভক্ত, দুপক্ষই কি বলছে দেখি। প্রথমত এটা ছাত্র সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার বার্তা দেন, কারণ উনি তৃণমূল ছাত্র পরিষদ করে বা ছাত্র পরিষদ করে ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন। মমতা ব্যানার্জির সঙ্গে যারা ছিলেন, মমতা ব্যানার্জির দৌলতে যারা আমার মতো প্রিভিলেজড হয়েছেন, তারা কোনো এক অসময়ে নিজেদের প্রাণ বাঁচাতে বা নিজেদের আর কি বাঁচাতে বিজেপির ভিকটিম হয়েছেন। তাদের জবাব মানুষ দেবেন বলে আমার বিশ্বাস। আর বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ইউএসপি হচ্ছে মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তো মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইউনিক কানেক্ট, সেটা এখনো অটুট আছে, তাই আমাদের দলও অটুট আছে। আমরাই তৃণমূল, আমরাই অরিজিনাল, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের যে সরকারটা বিগত আমরা 15 বছর চালিয়েছি, আমাদের কলেজ গেট থেকে ছাত্র রাজনীতিতে উঠেই গেছিল। কারণ নির্বাচন যেখানে নেই, যেখানে এক পক্ষ অপর পক্ষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবে না, সেখানে কিভাবে ছাত্রনেতা গড়ে উঠবে। তো উনি রক্ত সম্পর্ক ছাড়তে চাননি, তাই আমাদের বাধ্য হয়ে আমাদের তৃণমূল কংগ্রেস আমরা জন্ম দিতে হয়েছে। সারা বাংলার সর্বস্তর তৃণমূল নেতৃত্ব আজকে আমাদের সঙ্গে আছে। তো যারা ছাত্রনেতা তারা আমাদের কাছে আবেদন করেছে যে আমরাও এবার তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস পালন করতে চাই। রানী রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হবে। জেলা থেকে শয়ে শয়ে তৃণমূলের ছাত্র নেতারা আসার জন্য উদ্গ্রীব আগ্রহে তারা রিং করছেন। আর এ নিয়ে কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো। কংগ্রেস, টিএমসি ইত্যাদি যেই লড়াই করছেন নেতারা, ছাত্ররা কোথাও নাই। ছাত্র প্রতিষ্ঠা দিবস হচ্ছে, সে ছাত্ররা কোথায় আজকে, কোথায় কার সঙ্গে ছাত্ররা আছেন? ছাত্ররা এই পুরনো পচা বিচারধারা আর এইসব ছেড়ে দিয়ে সামনে এগোতে চায়। তারা রাষ্ট্রবাদের সঙ্গে, নতুন ভারতের সঙ্গে আছে, নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন। আর সেইভাবেই দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে এত উৎপাত করার চেষ্টা করেও সফল হচ্ছে না এরা।